হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার বাই গৌতম বাহাদুর। আজকের বিষয়টি হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জে কী ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করব, কীভাবে বা কত রকমভাবে প্যাসিভ করা যায়। আজকে আলোচনার বিষয়বস্তু এটাই। ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে এমন একটি সেন্টেন্স যেখানে সাবজেক্ট সবসময় সেকেন্ড পারসন, অর্থাৎ সামনের জন, যে বক্তা তার সামনের জনকে বোঝাবে। সেকেন্ড পারসন সিঙ্গুলার অথবা সেকেন্ড পারসন প্লুরাল। এই ধরনের সেন্টেন্সে সেকেন্ড পারসন থাকে কিন্তু আমরা লিখি না। যে কোনো ভাষাতেই, বাংলা, ইংরেজি, হিন্দি সমস্ত ভাষাতেই একই রকম হয়, অর্থাৎ আছে কিন্তু লিখি না। একে উহ্য বা আন্ডারস্টুড সাবজেক্ট বলা হয়, উহ্যকর্তা বা আন্ডারস্টুড সাবজেক্ট। তো সিট বেল্ট বেঁধে নেন, শুরু করছি আজকের জার্নি। ভয়েস ইম্পারেটিভ, প্রথমটা হচ্ছে লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস V3। এই ফর্মুলাতে কি করে করব? যদি সেন্টেন্সটা এরকম থাকে অ্যাক্টিভে, যদি এরকম দেয় ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, এটা নর্মালও হতে পারে, এটা কমান্ডও হতে পারে বা অর্ডারও হতে পারে। তাহলে কি করে করব? তাহলে ডু দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ ডু দ্য ওয়ার্ক, তাহলে এটা ভার্ব, এটা অবজেক্ট। এরকম ক্ষেত্রে প্রথমে কি বসাবো? প্রথমে লেট, লেটের পর কি আছে? ওখানে অবজেক্ট ওয়ার্ক, তাহলে এখানে হবে সাবজেক্ট। লেটের পর সাবজেক্ট বসেছি, এটা ভয়েস চেঞ্জের কনটেক্সটে বলেছি। জেনারেলি লেটের পর সবসময় যে প্রোনাউনটা বসবে বা যে নাউনটা বসবে সেটা অবজেক্টিভ কেসে হবে। লেটের পর কখনোই সাবজেক্টিভ কেসে বসে না, অর্থাৎ সাবজেক্টের মতো করে কোনো নাউন বা প্রোনাউন বসে না। যদিও নাউন সাবজেক্ট এবং অবজেক্টে একই রকম চেয়ার হয়, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্টিভ কেস যেমন হচ্ছে আই, অবজেক্টিভ কেস তেমন মি। তো লেটের পর সবসময় মি বসবে, ফার্স্ট পার্সনে মি বসবে, লেটের পর কখনোই সাবজেক্টিভ কেস বসে না। কিন্তু এখানে কেন করলাম এস লিখলাম লেটের পর? এই কারণে লিখলাম না, এটা ভয়েস চেঞ্জ করছি, কারণ দেখতে পাচ্ছি এখানে ডু দ্য ওয়ার্ক, ইউ সাবজেক্ট, ডু ভার্ব, দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট। আর নর্মাল নিয়ম মনে বলেছে যে অবজেক্ট কি হয়? প্যাসিভের সাবজেক্ট হয়। তো সেই সেন্সে আমি এখানে লেটের পর সাবজেক্ট এস লিখেছি। এটা অধিকাংশ বইয়ে বা অন্যান্য ক্ষেত্রে লেটের পর ও অবজেক্ট লেখা থাকে, সেটা সেই কনটেক্সটে ঠিক, কিন্তু এখানে কেন করছি সেটা এখনই বললাম, যে এটা আমি ভয়েস চেঞ্জের জন্য এটাকে এস করেছি, অর্থাৎ সাবজেক্ট। লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান, এইভাবে করব। এটা কি আর অন্যভাবে করা যেতে পারে? এটাকে অন্যভাবে করা যেতে পারে। এইটায় কি, এটা একটা জেনারেল মেথডে করা হলো। কখন না, লেট কখন ইউজ করছি? যখন ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ ডু এটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পর যখন অবজেক্ট থাকছে তখন আমরা লেট দিয়ে করছি। এরকম সবসময় হবে না যে সবসময় যে ট্রানজিটিভ ভার্বই থাকতে হবে। যদি ইনট্রানজিটিভ ভার্ব থাকে, যদি এরকম দেওয়া থাকে, গো অ্যাট ওয়ান্স, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এটা ইনট্রানজিটিভ ভার্বে আছে। গো, গো হচ্ছে পিওর ইনট্রানজিটিভ ভার্ব, এর কখনোই অবজেক্ট হবে না। তো এই ধরনের সেন্টেন্সকেও আমি ভয়েস চেঞ্জ করতে পারি শুধুমাত্র ইম্পারেটিভ সেন্সের ক্ষেত্রে।
এমনিতে নর্মাল রুলস হচ্ছে যে ইন্ট্রানজিটিভ ভার্বে ভয়েস হয় না, সেটাও করা যায়। 3 রকম আলাদা স্পেশাল রুলস আছে, জেনারেলি করা যায় না। তো কি গো অ্যাট ওয়ান্স, তাহলে একে কী করবো, তখন আমাকে 2 নম্বর ফর্মুলায় আনতে হবে। কি এবার ইম্পারেটিভের ক্ষেত্রে কি হয়, অনেক ধরনের টোন থাকে। কখনো রিকোয়েস্ট করছে, কখনো প্রপোজ করছে, কখনো অর্ডার করছে, কখনো কমেন্ট করছে, অনেক কিছু হয়। কোনো সেন্টেন্স যদি আমি বুঝতে না পারি যে এখানে কি বোঝানো হয়েছে, কোন ফর্মে আছে, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস না অন্য কিছু, যদি বুঝতে না পারি তখন আমি নিউট্রাল ফেজে চলে যাব, সেটা হচ্ছে টোল্ড, যেটা আমরা ন্যারেশনের ক্ষেত্রেও করেছিলাম, যে বুঝতে না পারলে টোল্ড বা টেলের থার্ড ফর্ম টোল্ড, তখন টোল্ডে করব। তো সে যদি বোঝা না যায়, যেমন গো অ্যাট ওয়ান্স, এখানে আমি কী করে বুঝবো এটা কী করে আছে, এটা রিকোয়েস্ট না অর্ডার না জেনারেল, আমি কিছু বুঝতে পারছি না। যদি বুঝতে না পারি, ভুল করার থেকে নিউট্রাল ফেজে করব, টোল্ড করব। তাহলে ইনট্রানজিটিভের ক্ষেত্রে আমি লেট দিয়ে করতে পারবো না। ট্রানজিটিভ যখন থাকছে, ডু ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকছে, তখন লেট দিয়ে করছি। ইনট্রানজিটিভের ক্ষেত্রে আমাকে এইভাবে করতে হবে। ইউ আর টোল্ড টু গো অ্যাট ওয়ান্স, তোমাকে বলা হচ্ছে এই মুহূর্তে যেতে। তাহলে টু টু গো অ্যাট ওয়ান্স, এটা নন ফিনিশ স্ট্রাকচারে করে দেওয়া আছে। এই ফর্মটাকেও, ট্রানজিটিভ ভার্বকেও এই ফর্মে করা যেতে পারে। যদি করি তাহলে কি হবে, ইউ আর, বুঝতে পারছেন এটা কি হবে, তাহলে ইউ আর টোল্ড করব। যদি মনে করি অর্ডার করব, তাহলে অর্ডার সেন্সে করে দিতে হবে ইউ আর অর্ডার। যদি মনে করি রিকোয়েস্ট করব, তাহলে ইউ আর রিকোয়েস্টেড। তাহলে রিকোয়েস্ট সেন্স থাকলে জেনারেলি থাকে এখানে প্লিজ বা কাইন্ডলি, এই লাইনে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে পরে আমি বুঝতে পারবো যে এটা রিকোয়েস্ট সেন্স। যেভাবে ন্যারেশন চেঞ্জের থেকে করা হয়েছিল ঠিক একই রকমভাবে এখানে ধরতে হবে যে রিকোয়েস্ট, তাহলে রিকোয়েস্ট ইউ আর রিকোয়েস্টেড, এই সেন্সে করতে হবে। আর যদি কিছু বুঝতে না পারি তাহলে টোল্ড। ইউ আর টোল্ড টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে বলা হচ্ছে কাজটা করতে। তাহলে উভয়ভাবেই ট্রানজিটিভ ভার্বকে করা যাচ্ছে, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যেটা গো অ্যাট ওয়ান্স, সেক্ষেত্রে আমাকে 2 নম্বর ফর্মুলা অনুসরণ করতে হচ্ছে। 3 নম্বরে কি আসবে, 3 নম্বর যে সাবজেক্ট শুড বি V3, এই স্ট্রাকচারগুলো এইভাবেও করতে পারি। তাহলে শুড, যে কাজগুলো করতে বলা হচ্ছে সেটা এরকমই আমরা করতে বলবো যেটা করা উচিত, অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ বা পজিটিভ কাজকে, কোনো নেগেটিভ কাজকে এনকারেজ করা হয় না, করবও না। তো এখানে যেগুলো পজিটিভ কাজ, যেগুলো করা উচিত, সেগুলোকেই বলবো। তাহলে যদি বলি এটা করো, এর মানে করা উচিত, উচিত মানে শুড, তো সেই সেন্সে বলা হচ্ছে শুড। যদি বলি ডু দ্য ওয়ার্ক, তাহলে এটা করতে পারি the work should be done, এইভাবেও করা যেতে পারে। কিন্তু এই ফর্মুলাটা এখানে করা যাবে না, কারণ এখানে শুরু হচ্ছে কি দিয়ে, অবজেক্ট দিয়ে। তো ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে শুড অর্থাৎ 3 নম্বর ফর্মুলাতে করা যাচ্ছে না। তাহলে ট্রানজিটিভ ভার্ব যেটা আছে ডু দ্য ওয়ার্ক, এটা আমি লেট দিয়েও করতে পারছি। এটা আমি 2 নম্বর ফর্মুলা ইউ আর অর্ডার রিকোয়েস্টেড অ্যাডভাইস কমান্ড টোল, যেটা খুশি সেটা হতে পারে, এবং তারপর নন ফিনিশ স্ট্রাকচারে করতে পারছি। সেই সঙ্গে আমি 3 নম্বর স্ট্রাকচার যেটা আছে, যেমন হচ্ছে সাবজেক্ট শুড বি V3,
অর্থাৎ এই স্ট্রাকচারও করতে পারছি। তাহলে ট্রানজিটিভ স্ট্রাকচারকে আমি 3 ভাবে করতে পারছি, কিন্তু ইনট্রানজিটিভ স্ট্রাকচারকে শুধুমাত্র আমি 2 নম্বর ফর্মুলাতেই করতে পারছি। করার আগে আমার স্ট্রাকচারটা দেখে নিতে হবে, ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব, সেটা তারপর আমাকে নির্ধারণ করতে হবে আমি 3টের মধ্যে কোনটাতে করব। 4 নম্বর কি আছে, লেট সাবজেক্ট বি V3। এটা কি ধরনের সেন্টেন্স না, এই সেন্টেন্সটা একটু আলাদা করার জন্য না, লেট দিয়ে কখনো কখনো অ্যাক্টিভ সেন্টেন্সও হয়ে থাকে। যদি কোনো সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় তাহলে লেট দিয়ে থাকলে প্যাসিভের ক্ষেত্রে লেট দিয়েই শুরু করতে হবে। যদি এরকম সেন্টেন্সটা থাকে, লেট মি ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক ছিল, এখানে লেট মি ডু দ্য ওয়ার্ক মানে ইউ লেট মি, এটা নন ফিনিটিভ টু আছে, টুটা যেহেতু লেট ভার্ব থাকলে টু বসে না, তাই এটা বেয়ার ইনফিনিটিভ। তাহলে ইউ লেট মি ডু দ্য ওয়ার্ক। এরকম ক্ষেত্রে কি করব, এরকম ক্ষেত্রে করার জন্য এই যে দুটো অবজেক্ট আছে এখানে, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এটা ইনডাইরেক্ট অবজেক্ট, এটা ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ বস্তু হচ্ছে ডাইরেক্ট আর ব্যক্তি হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে আমি কাজ করব হচ্ছে এই ইনডাইরেক্ট অবজেক্টকে আমি নিয়ে আসব, এই ইনডাইরেক্ট অবজেক্টকে আমি নিয়ে কাজ করব, একে আমি সাবজেক্ট করব। তাহলে কি করব, লেট দ্য ওয়ার্ক সাবজেক্ট। লেটের পর আমি বারবার বলছি, লেটের পর সবসময় অবজেক্টিভ কেস হয়, ওরা ন্যাচারাল সেন্সে হয়, কিন্তু আমি এখানে এই প্রসঙ্গে এখানে সাবজেক্ট করছি শুধুমাত্র এই জন্যই যে অবজেক্টটা প্যাসিভে সাবজেক্ট হয়, সেই সেন্সে আমি এখানে এস করেছি, না হলে এখানে ও হয় এবং ওই বসে, অর্থাৎ অবজেক্টিভ কেসই বসবে। Let the work be done। এই অবজেক্ট আছে, এটাকেও অবজেক্ট রাখবো, কারণ দুটো অবজেক্ট থাকলে অ্যাট এ টাইম একটাকেই আমি সাবজেক্টে করব আর একটাকে অবজেক্টে রিটার্ন করতে হবে, কারণ কোনো সেন্টেন্সে দুটো সাবজেক্ট হয় না। যেহেতু এটা এজেন্ট আছে, নিজে করেছে বলছে, সেই জন্য এজেন্টের জন্য বাই প্রিপোজিশন। যদি এজেন্ট না হয় তাহলে অন্য ধরনের রিলেশন থাকলে সেক্ষেত্রে বাই না বসে সেখানে টু বা উইথ এই ধরনের গুলো বসতে পারে। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও। তাহলে কি, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, আমার কাজটা আমার দ্বারা করা হোক। তাহলে এই বেসিক্যালি 4টে পদ্ধতি আছে, সেই 4টে পদ্ধতিতে ইম্পারেটিভ সেন্টেন্সে করা যাচ্ছে। তো 4টে পদ্ধতির মধ্যে যেটা সুইটেবল হয় সেটাকে আমাদেরকে মনে রাখতে হবে, কারণ কি এটা ডিপেন্ড করবে সেন্টেন্সের ওপর। সবথেকে বেশি অপশন আছে যখন আমি ট্রানজিটিভ ভার্ব দিয়ে করছি তখন করতে পারছি, আর যখন দেখব যে অ্যাক্টিভ সেন্টেন্সটায় লেট দিয়ে শুরু হচ্ছে যেমন এইটা, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে লেট দিয়ে শুরু হলে আমাকে প্যাসিভটাও লেট দিয়েই শুরু করতে হবে, তারপর আমাকে বাকিগুলো ট্রিটমেন্ট করতে হবে। তবে মনে রাখতে হবে এক্ষেত্রে মি যেটা আছে এই অবজেক্টটাকে সাবজেক্ট দিয়ে করা যাবে না, কারণ লেটের পর আমি এটাকে তো এখানে অবজেক্টে আছে, এটাকে আমি সাবজেক্টিভ কেসে নিয়ে আসবো, তাহলে সাবজেক্টিভ কেসে নিয়ে আসতে হবে আই করতে হবে, আর লেটের পর আই কখনোই হবে না, কারণ লেটের পর সবসময় অবজেক্টিভ কেস হয়। সুতরাং এই মিকে দিয়ে এখানে করা যাবে না। বিষয়টি ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো, দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পরবর্তীকালে আরও একটি ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।